নমস্কার ডিয়ার ফ্রেন্ডস, আমি রথীন্দ্রদেব। আজকে আবারও আমাদের ছৈল্যাংটা গাগড়াছড়াতে সবজি ক্ষেত পরিদর্শন করার জন্য আসলাম। অনেক কৃষককে আমরা আমাদের ইন্ডিয়ান এগ্রোর প্রোডাক্ট ব্যবহার করিয়েছি এবং তাদের ক্ষেত দেখার জন্য, তাদের ফসল কিভাবে ভালো হচ্ছে ফিডব্যাক নেওয়ার জন্য আজকে আসলাম। এখন যে ক্ষেতের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হলো শসা ক্ষেত। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বড় একটা শসা ক্ষেত। এটা খুব ভালো ফসল ফলছে ওনার মধ্যে, ওই ফসল খুব বেশি ফলছে। জিনার ক্ষেত, উনি আমাদের একজন ডিস্ট্রিবিউটার, ওনার নাম সহদেব রয়। এবং অন্যান্য ফসলের তুলনায় এবারের ফসলটা উনি খুব ভালোভাবে পাচ্ছে। এক্ষণে আমরা ওনার মুখ থেকে শুনবো উনি আমাদের এই ফসলের মধ্যে কি কি প্রোডাক্ট ব্যবহার করেছে, ইন্ডিয়ান এগ্রোর কি কি প্রোডাক্ট ব্যবহার করেছে, টোটালটা আমরা ওনার মুখ থেকে শুনবো। বাকি বিষয়টা আমি ওনার মুখ থেকে শুনবো। আমি ওনাকে রিকোয়েস্ট করব, উনি আমার সাথে রয়েছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করব উনি কি কি আমাদের এই ফসলের মধ্যে কি কি ব্যবহার করেছেন এবং এখান থেকে কি কি ফিডব্যাক পাচ্ছেন, কি কি উন্নতি হচ্ছে, টোটাল বিষয়টা ওনার মুখ থেকে জানবো। তো সহদেব স্যার, আপনি যে শসা ক্ষেত দেখলাম আপনার, এটার মধ্যে কি কি আমাদের ইন্ডিয়ান এগ্রোর প্রোডাক্ট ব্যবহার করেছেন আপনার ভাষায় একটু বলুন প্লিজ। প্রথমে আমার নামের পরিচয় দেই। নাম তো কইছি স্যারে, তারপরে আমার নামের পরিচয় দেই। নাম সহদেব রয়, বাড়ি চলেংটা গাগড়াছড়ায়। আমার এই শশা ক্ষেতে আমি ইন্ডিয়ান গ্রো ব্যবহার করেছি। ইন্ডিয়ান এগ্রোর কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন আমাদের? আমি ব্যবহার করছি যে গ্রো ম্যাজিক আর এমআই স্প্রে। আচ্ছা। আর ওই এমআই বিটটা আইসে না দেখে আমি ব্যবহার করছি না। এমআই বির কালকে শুধুমাত্র দিছি। আর গ্রোমেজিক আর এমআই স্প্রে ব্যবহার করেছেন, আর গতকালকে এমআই বীর ব্যবহার করেছেন। করার পরে যে শশার যে সাইজটা থাকে, সাইজটা অতিরিক্ত একটু বড় করছে। আর কালারটাও একদম মানে খুব সুন্দর কালার শশার। দেখতে দেখাই যাচ্ছে খুব ভালো সুন্দর কালার। একদম করা আজকে নিয়ে সব পায়রা বেচালাইছি মনোবাজারে। তো আজকে শুধু এটি করাই অতটুকু বড় আছে। যতটুকু আপনি ব্যবহার করছেন ক্ষেতের মধ্যে, আপনার ফসল ব্যবহার করার পরে আপনার অবশ্যই আপনি খুশি হয়েছেন। অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য সময় আপনি যে কৃষি করতেন, শসা করতেন, ওই সময়ের তুলনায় আপনার কতটুকু আপডেট হয়েছে বা কতটুকু উন্নতি হয়েছে? এটা এখন তো আগের থেকে মাটি পুরা খারাপ। আগে যে ফসলটা করতাম আগে এরমই আইতো, কিন্তু দিনের কারণে আস্তে আস্তে কমতাছে।